আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মাওয়ালা আম্মা বা'দ। এখানে তাহাজ্জুদ সালাত নিয়মিত পড়ার ব্যাপারে পরামর্শ চেয়েছেন। এটা হলো এক নম্বর কথা হলো আল্লাহর অসন্তুষ্টির প্রতিটি কাজ থেকে নিজেকে সাবধানে রাখা, দূরে রাখা। কেননা বড় বড় ইমামদের থেকে আসছে যে কোনো একজন সম্পর্কে সামান্য একটা মন্তব্যের কারণে কেউ বলছেন যে আমার 6 মাস আর তাহাজ্জুদ পড়া হয় না, যাদের মানে 6 দিনও কাজা হয় না, 6 মাস চলে গেছে। কেউ বলছেন যে 1 বছর আমার আর ঘুম থেকে উঠা হয়নি। যেহেতু এটা বিশেষ একটা মর্যাদার আসন, আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে সেখানে সুযোগ দেন না। কিছু আবার দেখা যাবে যে দুনিয়ার সকল পাপও করতেছে, আবার তাহাজ্জুদ করছে। এটা হলো এমন যে ওইটা বাউন্ডারির বাহিরে, এ ধরনের কিছু আছে, অনেক মানুষকে দেখা যায়। এটা হলো আরো প্রতারণা। এ নিজেকেই নিজে প্রতারিত করছে। সবচেয়ে বড় কথা হলো এদের দিকে তাকালে অনেক মানুষ নিজেও ক্ষতিগ্রস্ত হয়। এই জন্য সব ধরনের পরেজগারির দিকে দেখা আমাদের জন্য হিতকর নয়, কল্যাণকর নয়। এটা দেখতে পেয়ে এই যে ইনাদের সালাফি সালেহিনদের, যারা নিজেদেরকে বলছেন যে আত্মশুদ্ধির জন্য 40 বছর সাধনা করেছেন, তাদের মধ্যে এই ঘটনা ঘটেছে। ইমাম মালিক রাহিমাহুল্লাহ, আরেকজন তাবিঈ। তাহলে এটা হলো সর্বপ্রথম দেখতে হবে আল্লাহর অসন্তুষ্টির কোনো কাজ যাতে না হয়। তাহলে পরে আল্লাহ রাব্বুল আলামিন তার বিশেষ, যেহেতু ভিআইপি, এর মতো করে এটা চান্স পাওয়া লাগে। তো অতএব এইটা হলো সবচেয়ে বড় বাধা। আর দ্বিতীয়ত হলো সদা সর্বদা আল্লাহর জিকিরে নিমগ্ন থাকা, আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টির রহস্যের প্রতি দৃষ্টি নিবদ্ধ করা, চিন্তা গবেষণা করা, আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্কে ভয় ভীতি, তার ভালোবাসা, তার সাথে সম্পৃক্ত হওয়া, তার উপরে আশা ভরসা রাখা, এগুলোর প্রতি যত বেশি ঘনীভূত হবে, আল্লাহ পাক বান্দাকে সবসময় নফল ইবাদত সহ সবগুলোর দিকে তিনি তাকে আকৃষ্ট করে রাখবেন, এবং এটা তার জন্য সিরিয়াস হওয়ার মতো একটা বিষয় হয়ে যাবে। তখন ঘুম ভাঙা আর কোনো বিশেষ কোনো কঠিন কিছু থাকবে না। অ্যালার্ম দিতে হবে, প্রস্তুতি থাকতে হবে, কিন্তু সবচেয়ে বড় কথা হলো এইটা যদি হয়, তো দেখা যাবে যে সময় মতো এমনিতেই ঘুম ভেঙে গেছে। আল্লাহু আকবার। এই জন্য অনেকে বলেছেন যে অন্যান্য সালাতের জন্যে মানুষকে মুয়াজ্জিনের ডাক লাগে, আর তাহাজ্জুদের জন্য স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে উঠান। এটা এই দৃষ্টিকোণ থেকে বলা হয়েছে। এরপরে হলো আগে ঘুমিয়ে যাওয়া। যদি দেরি করা হয়, শরীর ক্লান্ত থাকে, আর ওইদিকে দেরিতে ঘুমানো হয়, এটা বাস্তবতার আলোকেই বোঝা যাচ্ছে কঠিন হয়ে যাবে, বা এটা সম্ভবই হবে না। এই জিনিসগুলোর পাশাপাশি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করতে থাকা, তৌফিক যেন আল্লাহ সবসময় সাথে রাখেন। এবং শুইতে যাওয়ার যে দোয়াগুলো নিয়মিত পড়া, আয়াতুল কুরসি পড়া, সূরা বাকারার শেষ 2 আয়াত পড়া, সূরা আল ইমরানের শেষ 10 আয়াত পড়া, সূরা কাহাফের প্রথম 10 আয়াত পড়া, সূরা মুলক, সূরা আলিফ লাম মিম সাজদা, এগুলো আগ রাতেই পড়ে শেষ করে ফেলা। বিছানায় গিয়ে পড়লে হয়, কিন্তু উত্তম হলো আগেই, রাত্রি এসে গেলেই এই রাত্রে যতগুলো কোরআন, সূরা, কেরাত, আয়াত, দোয়া, জিকির, রাত্রের যেগুলো আসছে এগুলো করে ফেলা দরকার। বিকালের যেগুলো আসরে পরে করা দরকার। রাত্রেরগুলো সন্ধ্যা হয়ে গেলেই করে ফেললে ভালো। এবং এখান থেকে আল্লাহর সাথে সম্পৃক্ত হওয়া শুরু হয়ে গেল। অনেকে এটার থেকে বিভ্রান্ত হন আরো বেশি, যে রাত হয়ে গেছে, এখন আর কোনো কিছু নাই, আমার কোনো রকম কাটাই দিলেই হলো, সকাল ঘুম থেকে উঠে শুরু করব না। এই সময় মনে করতে হবে বিদায়ের পালা। এই বেশিরভাগ মানুষ ঘুমের থেকেই বিদায় নিয়ে চলে যায়। রাত্রের অন্ধকার থেকে আবার আমার কিসমতে এই দুনিয়ার সূর্য দেখা সম্ভব হবে কি হবে না। বিকাল থেকে নিয়ে, কেন বিকালের গুরুত্ব এত বেশি জিকিরের? ওয়াসাব্বিহু বুকরাতান ওয়া আসীলা, তোমরা আল্লাহর পবিত্রতা জপ করো সকাল এবং সন্ধ্যায়। সকালের একটা গুরুত্ব আছে। সকাল যদি আমাকে আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দেন, আমি উঠলাম, কিন্তু বিকাল বুঝতে হবে সূর্য যেমন অস্তমিত হয়ে গেছে, আমারও একটা দিন আমার জীবন থেকে অস্তমিত হয়ে গেছে, এখান থেকে আমার পুরো জীবনও অস্তমিত হয়ে যেতে পারে। এই জন্য বিকালের জিকিরের ক্ষেত্রে আরও বেশি সিরিয়াস হওয়া, এবং রাত্রিকালীন সময়টাকে আরও বেশি আল্লাহর প্রতি মনোনিবেশ করা, আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতে মনোযোগ সহকারে নিমগ্ন থাকার মাধ্যমে অতিবাহিত করার যখন পণ করা হবে, এবং এই জন্য ব্যবস্থা নেওয়া হবে, জয় ঝামেলা এগুলো আগেই সেরে নেওয়ার চেষ্টা করা হবে, রুটিন মাফিক সকল কাজ করা হবে। আর আল্লাহর জন্য আল্লাহ বলছেন ফাইদা ফারাওতা ফানসাব ইলা রাব্বিকা ফারগাব। এত ব্যস্ততা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারপর আল্লাহ বলছেন যখন তুমি এগুলো থেকে ফারিগ হবে, ফ্রি হবে, তাইলে দাঁড়িয়ে যাও। ফানসাব এর একটা অর্থ হলো কঠোর পরিশ্রমে তুমি নিমগ্ন হও, সাধনায় তুমি নিজেকে সেখানে ব্যস্ত রাখো। লা ইলাহা ইল্লাল্লাহ। আর ওয়া ইলা রাব্বিকা ফারগাব, আর তোমার রবের প্রতি তুমি মনোনিবেশ করো, অনুনয় বিনয় সহকারে তার প্রতি তুমি ধাবমান মানসিকতা নিয়ে ইবাদতে তুমি নিমগ্ন হও। তো এই জন্যে এই ধরনের প্রস্তুতি থাকলে আল্লাহর পক্ষ থেকে সাহায্য অবশ্যই অবশ্যই আসবে।